শাবান একেবারে শেষ পর্যায়ে। আমরা শাবানের 28 তারিখে অবস্থান করছি। আগামী রবিবার অথবা সোমবার, প্রবল ধারণা আগামী রবিবার থেকে আমাদের রোজা বা সিয়াম সাধনা শুরু হবে। আগামীকাল রাত্রে হয়তো তারাবিহ পড়া লাগতে পারে। প্রবল ধারণা আগামীকাল 29 তারিখ যদি চাঁদ দেখা যায়, আগামীকাল রাত্রেই আমাদের তারাবিহ পড়া লাগবে। গত জুমায় আমরা রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছিলাম যে রমজানের আগেই রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা এই রমজান ঠিক আগ মুহূর্তে এসে আমরা আলোচনা করব রমজানের ফাজাইল এবং আমাদের রমজানে করণীয় কী। আগে ছিল প্রস্তুতি, এবার রমজানে করণীয় কী, রমজানে আমাদের কি কি ধরনের কাজ আঞ্জাম দেওয়া উচিত, কোন ধরনের আমলগুলো করা উচিত খুব বেশি বেশি, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এবং ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা মাসাইলে রমজান বা রমজানের মাসআলা নিয়ে আলোচনা করব। তো রমজান আগেই গত সপ্তাহে ভূমিকা শুরু বলেছিলাম, এরা রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাফের মাস, সবরের মাস, জান্নাত পাওয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। রসুল অনেক নাম দিয়েছেন এই মাসের, শাহরুল মুওয়াসাত, শাহরুল সাবর, শাহরুল মাগফিরা, এইভাবে বিভিন্ন নাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে দিয়েছেন। অর্থাৎ এই মাসে এত বেশি ফজিলত যে বান্দা এই মাসে না খেয়ে সবর করে তো সবরের বিনিময় ইল্লাল জান্নাহ, একমাত্র জান্নাত। বান্দা এই মাসে দোয়া করলেই দোয়া কবুল হয়, তো এই জন্য এটা দোয়া কবুলের মাস। বান্দা ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়, এই জন্য এটা মাগফিরাতের মাস। বান্দা গুনাহ ছেড়ে নিজের দিলকে পরিশুদ্ধ করে, এই জন্য এটা আত্মশুদ্ধির মাস। এভাবে বিভিন্ন নাম সুন্নাহে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মুবারক থেকে বিভিন্ন নাম প্রকাশ করেছেন। রমজানের ফাজাইল সম্পর্কে সংক্ষিপ্ত কথা, যেহেতু আজকে আমাদের রমজানে করণীয় যেহেতু আলোচনা, তো ফাজাইল সম্পর্কে সংক্ষিপ্ত কথা হলো যে রমজানের রোজা, এই রোজার মূল মাকসাদ হলো তাকওয়া অর্জন করা। মূল উদ্দেশ্য কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া সম্পর্কে গত রমজানে বিস্তারিত আলোচনা করেছিলাম। রমজানে ঠিক আগের জুম্মায় এই আলোচনাগুলো করেছিলাম, ইউটিউবেও আছে বয়ানটা। এ তাকওয়ার কীভাবে অর্জিত হয়, তাকওয়া অর্জিত হলে কি কি পাওয়া যায়, কি কি পাওয়া যায়, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু এই জন্য এই বছর তাকওয়ার বিষয়টা আমি নিয়ে নেই। এক কথায় যদি বলতে হয়, গুনাহমুক্ত জিন্দগিটাই তাকওয়া। সুতরাং রমজান পাইলেন আর তাকওয়া অর্জন হইল না, তো আসলে আপনি রমজানের মূল মহত্ব পান নাই। বাস এটা জেহেনে রাখতে হবে যে আমার ভিতর থেকে গুনাহ ঝরে পড়ে নাই, দিল পরিশুদ্ধ হয় নাই, তো রমজানের মহত্ব আপনি কি করতে পারেন নাই, অর্জন করতে পারেন নাই। এটাই উদ্দেশ্য হলো আল্লাকুম তাত্তাকুন দ্বারা, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কত রমজান চলে গেছে, একটু চিন্তা করে দেখেন নিজের ভিতরে যে ওই রমজানের ওসিলায় আমি কি গুনাহমুক্ত জিন্দেগি করতে পারছি? ওই রমজানের পরে আমি একেবারে পবিত্র হয়ে আরও একটা রমজান পেয়ে গেছি। দেখা যায় হয়তো রমজানে সতর্ক ছিলাম, রমজানের পরে আবার যা তাই হয়ে গেছে। এটা রমজানের মাকসাদ না। রমজানের রোজার ফজিলত কতটুকু আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে এক একটা নেক আমলে 10 থেকে বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত নেকি দান করি। সব আমলে, রমজানের বাহিরের সব আমলে কি করি? 10 থেকে শুরু হয়, এরপরে তার আমলের ইখলাস, সৌন্দর্য, আল্লাহর রেজামন্দির উপরে ভিত্তি করে ওটা 70 থেকে নিয়ে 10 থেকে নিয়ে 70, 70 থেকে নিয়ে 700 পর্যন্ত ওটা বাড়তে থাকে।
তবে আল্লাহ বলতেছেন ইল্লা সাওম, তবে রোজার বিধানটা এমন নয়। কেন? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, একমাত্র ইবাদত রমজানের রোজা। সব ইবাদতের নেকি আমি বাড়াইতে থাকি 700 গুণ পর্যন্ত বাড়াইতে পারি। এটা আমার রহমান এবং রাহিম নামের ওসিলায় আমি বাড়াইতে থাকি। প্রত্যেকটা আমলের নেকি 1 থেকে 10 পর্যন্ত বেড়ে যায়, সর্বনিম্ন 10 থেকে ওটা বাড়তে 700 পর্যন্ত কারোর ক্ষেত্রে আল্লাহ বাড়ায়। কিন্তু রোজা একমাত্র ইবাদত যে যার ক্ষেত্রে কোনো আল্লাহ তাআলা হিসাব দেন নাই, বরং আল্লাহ তাআলা বলতেছেন না সাওমুলি, রোজা একমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর একমাত্র আমি তার প্রতিদান দেই। কেন? সব ইবাদতের মধ্যে ইখলাস নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। একমাত্র রোজা যার ভিতরে বান্দা ইখলাস মুক্ত থাকতে পারে না। যদি রোজা রাখতেই হয় মাওলার জন্য রাখা লাগে, যদি মাওলার জন্য না রাখো খালি না খেয়ে সময় নষ্ট, তাই না? কষ্ট, শুধু কষ্ট, সারাদিন না খেয়ে আসো, শুধু কষ্ট, সিরেফ কষ্ট। এই জন্য বান্দা যায় না খেয়ে থাকে, স্ত্রী থেকে দূরে থাকে, একমাত্র কার জন্য? আল্লাহ তাআলা ওই কথাটাই হাদিসে কুদসির মধ্যে বললেন, এদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, একমাত্র আমার কারণে আমার বান্দা তার স্ত্রী থেকে দূরে থাকে, খাবার দাবার থেকে, পানাহার থেকে দূরে থাকে। যেহেতু আমার কারণেই কেবল এই আমলটা হয়, বাহিরের অন্য কোনো লোক দেখানো আমল হয় না, এই জন্য আমি মাওলা বলে দিলাম আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি মাওলা নিজে হাতে দিব। কোনো সংখ্যার মধ্যে এটাকে আটকাই নাই। চিন্তা করছেন নি? সব আমলকে 10 থেকে 700 গুণের মধ্যে আল্লাহ আটকাই দিয়েছেন। বান্দা যখনই কোনো আমল করবা 10 থেকে 700 গুণ পর্যন্ত আমি চাইলে তোমাকে দিতে পারি। কিন্তু রমজানের মধ্যে কোনো সংখ্যা নাই। রোজা যখন রাখবা ওইটার প্রতিদান কোনো মুফাসসিরিনে কিরাম, মুহাসসিম, শারহিন, ব্যাখ্যা গ্রন্থকার বলেন ওয়া আনা আজজি বিহি দ্বারা উদ্দেশ্য হলো আমি নিজে হাতে নয়, বরং তার প্রতিদান আমি নিজে স্বয়ং আল্লাহ। স্বয়ংকে, এই আল্লাহকে যদি পেয়ে যায় আর কিছু লাগে? আরে বুঝেন নাই? এখন তো আবার সেই গল্পের দিকে গেলে আমার সময় নষ্ট হবে। আমি জুম্মায় গল্প কম বলি, হ্যাঁ, শিক্ষণীয় খুব বেশি দরকার হলে বলি, নইলে বলি না। আমি মনে একদিন বলেছিলাম মসজিদে, বাদশাহ সুবক্তগিন, তার 3 স্ত্রী ছিল। কয় স্ত্রী? 3 জন স্ত্রী ছিল। এখন একজন স্ত্রীকে উনি কাছে রাখতেন। কাছে কেমন কাছে? এমন না যে অন্যদের হক নষ্ট করতেন, অন্যদের হক দিতেন, কিন্তু রাজ দরবারের ব্যাপারে, রাষ্ট্রীয় ব্যাপারে এক স্ত্রীর সাথে মশওয়ারা করতেন। বাকি 2 স্ত্রী একটু রাগ হইতেছে, আগে বলতেছেন আমাদের একটা নালিশ আছে, বিচার আছে, বাচ্চার কাছে বিচার নিয়ে এসে। তা আসামি কে? আপনি নিজেই আসামিকে? বাচ্চা আপনি নিজেই আসামি। কি বলো? অপরাধ, বিচারও বাচ্চা করবে, আসামিও কে? বাচ্চা। বলছে আপনি আমাদের হক ঠিক মতন দিতেছেন, আমরা স্বীকার করি, তবে আপনি রাষ্ট্রীয় কাজে এবং গুরুত্বপূর্ণ কাজে দেখা যায় নির্দিষ্ট ওই এক স্ত্রীর সাথে মশওয়ারা করেন, আমাদের কি কোনো মূল্যায়নই করেন নাই? আমাদের কি কোনো দাম নাই? তো বাদশাহ বললেন এখন যদি আমি মুখে মুখে জবাব দেই, মহিলা মানুষের বোঝানো বড় কষ্ট। মহিলাদেরকে বোঝানো কি হয়? বোঝানো বড় কষ্ট হয় প্র্যাকটিক্যাল না দেখাইলে। তো বলতেছে ঠিক আছে, তোমরাও যোগ্য, তবে আমি কেন আমার কাছে বেশিটাকে রাখি এবং কেন এত মশওয়ারা করি, আমি ইনশাল্লাহ তোমাদেরকে কি করব, এক সময় জানাবো, বলবো। বিচারটা আপাতত এইভাবেই থাকুক। দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে স্ত্রীরা ভুলে গেছে বিচারের কথা। একদিন 3 স্ত্রীকে ডাকছে রাজদরবারের উঠানে, আঙ্গিনায়, বিশাল ফাঁকা জায়গা। ওখানে দেখে স্বর্ণ অলঙ্কারের স্তূপ, এখানে এক স্তূপ, ওখানে এক স্তূপ, ওখানে এক স্তূপ, ওখানে এক স্তূপ, বিভিন্ন স্তূপ, 3টা না, অনেক, একাধিক, 3-এর অধিক, হয়তো 6টা হতে পারে, 12 বেশি হতে পারে। তো বাদশাহ বলতেছে
এই যে সম্পদ দেখতেছো, এই সম্পদ এসব আমার। কার? আমার নিজের সম্পদ। এই সম্পদে যে সম্পদের উপরে হাত রাখবা ওই সম্পদ তার, যেই জিনিসের উপরে হাত রাখবা ওটা তার। এখন দুই স্ত্রী যে বিচার দিতে গেছিল দৌড়ায় চলে গেছে, দৌড়ায়া যায় ওই স্বর্ণের স্তূপ, রূপর স্তূপের উপরে হাত লাগাইতেছে, এগুলো সব আমাদের। এখন দুইজনের তাকায় দেখে, শুধু আমরা দুইজন, আর একজন আসে নাই। তাকায় দেখে পিছনে আর এক স্ত্রী দাঁড়ায় আছে, ওই যে বুদ্ধিমতী, যার সাথে রাজা সবসময় মশলা করতেন, পরামর্শ করতেন, সে দাঁড়ায় আছে রাজার ঠিক পিছনে, ডান সাইডের হালকা পিছনে। তো বলতেছে, দেখো কি বিয়া কবে। বাদশাহ বলে এর সাথে রাজ দরবারের মশওয়ারা করে, কি বিয়া কব, এত সম্পদ আমরা দৌড়াই দৌড়াই একটা ধরতেছি আর আমাদের হয়ে যাইতেছে, আর এ দিয়ে বসে দিচ্ছি। বাদশাহ বলতেছেন, দাঁড়াও দাঁড়াও, তুমি কেন গেলে না? তারা তো দৌড়ায়, সম্পদ নেওয়ার জন্য দৌড়াইছে, তুমি গেলে না কেন? বুঝছেন তো, তুমি যাও নাই কেন? সে বাদশাহ, সম্পদ কার? আমার। আমার হাতটা কোথায়? দেখো স্ত্রীর হাত বাদশার ঘাড়ির উপরে। আপনি বলছেন যে যেই জিনিসের উপরে হাত রাখবে সেটা তার, আমি আপনার উপরে হাত রাখছি, সুতরাং সম্পদ সব আমার। বাদশাহ জবাব দিলেন স্ত্রীদেরকে, তোমরা বিচার দিছিলা, এই যে বিচারের ফাইসালা, আমি কেন তাকে আমার গুরুত্বপূর্ণ কাজে মশওয়ারার জন্য ডাকি, তাকে আমার কাছে কেন রাখি, এই কারণে রাখি। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। দুনিয়ার একজন বাদশার মালিক যদি হওয়া যায়, বাদশার সম্পদগুলো আমার হয়ে যাবে। তো ওই মালিক যদি আমার হয়ে যায়, তো ওই মালিকের দুনিয়ায় যা কিছু আছে সব তার হয়ে যায়। এই জন্য হাবিব বলেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আমার মাওলাও বলে দিলেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা একমাত্র আমার জন্য, আর রোজার প্রতিদান আমি মাওলা নিজে। এটা হলো রোজার সবথেকে বড় ফজিলত, সবথেকে বড় ফজিলত। আরও একটা ফজিলত শুনবেন, গরম গেছে, এখন গরম তো কমে আসছে রমজানে, না? কিছুদিন আগে জুলাই জুনে যখন গেছে রমাজান, কত কষ্ট হয়েছে। আল্লাহ আল্লাহ। বিশেষ করে আমাদের মৌলবী যারা ছিল, মাদ্রাসাওয়ালারা, আমরা যখন রমজান মাসে ওই যে মাদ্রাসার বইপত্র নিয়ে যখন জাকাত আদায় করার জন্য বের হইতাম, আল্লাহ 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 আল্লাহ। মাঝে মধ্যে আমি বাসায় ফ্রিজে বরফ বানাইতাম, বানায়া ফজরের এই 9টা-10টার দিকে বের হইতাম। বের হইয়া কাজ শেষ করে জোহরের নামাজ পড়তাম কোনো এসি মসজিদে। এরপরে ফোন দিতাম, বাসায় আসতেছি। তোর মা ওই বরফে বের করে পানির মধ্যে দিত, ওই পানি ঠান্ডা হয়ে যেত দুপুরবেলায়। ওই পানি যখন ঠান্ডাটা পুরো ঠান্ডা না, পুরো ঠান্ডা ক্ষতিকর, হালকা যখন ঠান্ডা হালকা হয়ে যেত, আস্তে আস্তে বেশি হালকা হয়ে যেত, যখন ঠান্ডা অনুভব হইতো, আরামদায়ক যেটাকে বলে, যে ঠান্ডাটা আরামদায়ক, ওই ঠান্ডা পানিতে আমি গোসল করতাম 1-1.5 ঘন্টা। তারপরে মনে হইতো বুকের মধ্যে জ্বালাটা যাইতেছে না। আজকে সকালে, গতকাল সকালে আমি আপনাদের এই বিষয়টা নিয়ে যখন বসছি, তো হাদিসটা আমার সামনে আসছে। তো আমি ওর মারে বলতেছিলাম যে, দেখো আমি যে কষ্টটা করছি গত 2-4 বছর আগের যে কষ্টগুলো, আইসে চিত হয়ে শুয়ে পড়তাম। এত কষ্ট হইতো যে কোরআন শরীফ পড়ার মতন কোনো এনার্জি থাকতো না মাদ্রাসার কাজ করে আসার পরে, এত কষ্ট হইতো। তো বলছে, আল্লাহ যে প্রতিদানটা এখন আমি আপনাদেরকে শোনাবো, এই প্রতিদানটা যদি আল্লাহ আমাকে দিয়ে দেয় আর কিছু লাগবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাযা আলা নাফসিহি আন্নাহু মান আতাশা নাফসাহু ফি ইয়াউমিন সাইফিন। আল্লাহ তাআলা নিজের উপরে ফয়সালা করে নিছেন, নিজের উপরে নিয়েই ফয়সালা করেছেন, বান্দা যখন প্রচণ্ড গরমের মধ্যে পিপাসার্ত অবস্থায় রোজা থাকে, পিপাসার্ত অবস্থায় যখন বান্দা প্রচণ্ড গরমে না খেয়ে থাকে, না রোজা রাখা অবস্থায় থাকে, আল্লাহ তাআলা বলছেন, সাকাহুল্লাহু ইয়াউমাল আতাশ। আল্লাহ তাআলা পিপাসার দিনই আল্লাহ নিজের কুদরতি হাতে তাকে পানি পান করাবেন। কোন দিন? পিপাসার্ত হওয়ার দিন, মানে কিয়ামতের দিন। ওই দিন মানুষ এত পিপাসার্ত হবে যে জিহ্বা বের হয়ে মাটিতে ঘষবে। প্রচণ্ড গরমে কুকুরের দিকে দেখছেন কখনো? কুকুর, এটা খারাপ উদাহরণ না, ভালো উদাহরণ।
যখন এরা ক্লান্ত হয়ে যায় প্রচণ্ড গরমে, দেখবেন মাঝে মধ্যে না পারে নিজেরা, আমি নিজে দেখেছি একবার 4-5টা কুকুর স্টেশন, যশোর স্টেশনের সামনে দাঁড়ানো, ওখানে একটা বড় পুকুর ছিল, এখন তো মসজিদ হয়ে গেছে, দাঁড়ায় দিচ্ছে প্রচণ্ড দুপুরে, হঠাৎ সবগুলো একসাথে পুকুরে লাফ মারছে। তা আমি মনে করছি মাছ ধরার জন্য লাফ মারছে মনে হয়, মাছ টাছ পাইলে অনেক সময় তোরা ধরে বসে। তাকে দেখি না, সবগুলো গা ভিজাইতেছে। তা বের হয়ে যখন পুকুর থেকে আসছে, যখন জিব্বা বের করে রয়েছে। তো এটা তো সাধারণ দুনিয়ার সামান্য গরম। কিয়ামতের ময়দানে গুনাহগারদের উপরে জাহান্নামের তাপ আল্লাহ বর্ষণ করবেন, জাহান্নামের তাপ। তো সেই সময় কি হবে? আল্লাহ বলেন, চিন্তা করিস না, এই দুনিয়ার গরমে পিপাসার্ত অবস্থায় যদি তুই রোজা রাখিস, পিপাসায় বুক ফাইটে যাইতেছে, এত কষ্ট হইতেছে, কোনো টেনশন করিস না, আমি নিজে ফাইসালা আমার ওপরে আমি করে দিলাম। নিজের ওপরে নিজে ফাইসালা, নিজেই বিচারক, নিজের জন্য ফাইসালা করতেছে যে কিয়ামতের দিন আমি তোকে নিজ হাতে পানি পান করাবো। রমজানের ফজিলত কত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাত চাও, জান্নাত আলাইকা বিসিয়াম, যদি জান্নাত চাও তো রোজা রাখো। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, একটা আমলের কথা বলেন, ইউদখিলুনিল জান্নাহ, যেই আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, আমাকে জান্নাতে নিয়ে যাবে ডাইরেক্ট। রাসূল আলাইকা বিসিয়াম, তোমার জন্য আবশ্যক হলো রোজা রাখা। ফাইন্নাহু লা আইদালা লাহু, কারণ এটা এমন এক আমল যার কোনো তুলনা নাই। রোজা এমন এক আমল যার কোনো তুলনা নাই, এই জন্য বলছে রোজা রাখো। রোজা এমন এক আমল যে রোজার দ্বারা রমাজানে মাত্র মৌলিক 2টা আমল গত সপ্তাহে বললাম। কয়টা মৌলিক, কয়টা আমল? রোজা রাখা আর তারাবি পড়া, মনে নেই, হ্যাঁ ভুলে গেছে। দুনিয়ার এত চাপ যে রমজান এসে গেছে, রমজানের আমলগুলো তো মুখস্থ রাখবো আপনার। তো মৌলিক আমল তো হলো রোজা রাখা এবং কিয়াম করা তথা তারাবিহ পড়া। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ফারাজা সিয়াম রমাজান ওয়া সানানতু কিয়ামাহু, আল্লাহ তাআলা রমজানের সিয়ামকে ফরজ করেছেন আর আমি নবী কিয়ামকে সুন্নাত করলাম। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানে রোজা রাখে এবং রাত্রে তারাবিহ পড়ে সওয়াবের আশায় এবং একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ঈমান রেখে আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি তারাবিহ পড়বে এবং রোজা রাখবে, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রমজানের শেষে এমনভাবে রমজান থেকে সে বের হবে কেমন যেন মায়ের পেট থেকে বের হয়ে আসছে। ও মুহতারাম, তো রমজান পাইলেই রমজানের হক যদি আদায় করা যায়, রমজানের করণীয় মধ্যে বলবো প্রথম এটাই, রমজানের হক যদি আদায় করা যায় তো নিষ্পাপ শিশু সন্তানের ন্যায় বান্দা নিষ্পাপ হয়ে যায়। রমজানের আরও একটা ফজিলত, রমজানের দোয়া করলেই দোয়া কবুল হয়। রমজানের প্রত্যেকটা মুহূর্ত, এই যে সন্ধ্যায় চাঁদ উঠবে, দোয়া কবুলের সময় শুরু, আর ঈদুল ফিতরের নামাজ শেষ হবে, চাঁদ না কখন, ঈদুল ফিতরের যে নামাজ আমরা পড়ব বা জামাত এই যে ময়দানে, এই নামাজ শেষ হওয়ার পরে দুয়ার কবুলের সময় শেষ হবে। সুবহানাল্লাহ, না পুরো একটা মাস, তার মধ্যে আবার বিশেষ বিশেষ সময় আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সেহরি করবা দোয়া করো কবুল করে নেব, ইফতার করবা আগে দোয়া করো কবুল করে নেব। বিশেষ বিশেষ সময় এগুলো, নামাজের পরে দোয়া করো কবুল করে নেব, রোজা থাকা অবস্থায় দোয়া করো কবুল করে নেব। এই জন্য রোজা থাকা অবস্থায় বান্দা যখন হাত তোলে তখন সঙ্গে সঙ্গে ওই দোয়া কবুল হয়ে যায়। রমজানে উম্মতে মুহাম্মাদিকে 5টা বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, বিশেষ ফজিলত দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ, যেটা অন্য কোনো উম্মত পায় নাই, শুধু আমরা পাইছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু উম্মতি খামসা খিসালিন ফি রমাযান লাম তু'তাহা উম্মাতুন ক্বাবলাহুম, আমার উম্মতকে 5টা বিষয় এমন দেওয়া হয়েছে যেগুলো অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। 1 নাম্বার খুলুফুন ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। 1 নাম্বার বৈশিষ্ট্য, রোজাদার যখন রোজা রাখে ক্ষুধার কারণে, পেটে খাবার না থাকার কারণে এক ধরনের গন্ধ তৈরি হয়, যেটা আমাদের নিকটে দুর্গন্ধ।
পেটে যখন ক্ষুধা হয় তখন এক ধরনের গ্যাস তৈরি হয়, যার কারণে একটা গন্ধ হয়, গন্ধ মুখে একটা কি হয়, ওটা পেটের থেকে উঠে আসে। ওটা আমরা অনেক সময় সবার ক্ষেত্রে পাই না, কথাবার্তা অনেক সময় সবসময় পাওয়া যায় না। তো আল্লাহ বলতেছেন এই যে দুর্গন্ধ বান্দা, তোমার কাছে যেটা দুর্গন্ধ, আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, যেটা আল্লাহর নিকটে জান্নাতের মিশকাম্বারের থেকেও বেশি সুঘ্রাণ। আল্লাহর কাছে এটা বড় পছন্দনীয়। আমরা তো বলি হানাফি মাযহাবে, মাযহাব আছে না, ফিকি মাযহাব, মিসওয়াক করা সুন্নাত, মিসওয়াক করা কি সুন্নাত। তা আমরা বলি রোজা থাকা অবস্থায় মিসওয়াক করা যাবে 5 ওয়াক্ত নামাজে। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন না, আসর আর মাগরিবে করবে না, এই জোহর আর আসরে করবে না, জোহর আর আসরে করবে না। কেন? কারণ ওটা শেষ বেলা, মুখে দুর্গন্ধ তৈরি হবে, ওটাই তো আল্লাহর কাছে মাকবুল। আমরা বলি না সমস্যা নাই, ওই গন্ধটা ভিতর থেকে আসা গন্ধ, দাঁত বিরাজ করা গন্ধ না। কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আরও উপরের জগতে চলে গেছেন, যে কুলি করবে আর বিরাজ করবে, দাঁত মাজবে, বিরাজ তো আর করা যাবে না, বিরাজ করা মাকরুহ। মাসলা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব যদি সময় থাকে। তো মিসওয়াক যে করবে, মিসওয়াকের কারণে দুর্গন্ধ দূর হয়ে যেতে পারে, ওই দুর্গন্ধ তো আল্লাহর কাছে অনেক প্রিয়, তো দুর্গন্ধ দূর করা যাবে না। হানাফি মাযহাবে জায়েজ আছে, সমস্যা নেই। 1 নম্বর খুলুফুন ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। 1 নম্বর হলো রোজাদারের মুখের গন্ধ, ক্ষুধার কারণে পেটে যে গন্ধ হয়, ওই গন্ধটা আল্লাহর নিকটে মিশকাম্বারের থেকে উত্তম। 2 নম্বর ওয়াস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। সেহরি করার পর থেকে রোজার যখন নিয়ত করে ফেলে বান্দা, রোজা রাখা শুরু করার পরে থেকে নিয়ে ইফতার পর্যন্ত একদল ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহ নিয়োজিত করেন, তারা ইফতার আগ পর্যন্ত ওই বান্দার জন্য ইস্তেগফার করতে থাকে। এটা একমাত্র এই উম্মতকে দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ কন্যা। আরে আমাদের একক বৈশিষ্ট্য, সমস্ত উম্মত রোজা রাখছে, সমস্ত উম্মত কি করছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ ছিল। তাহলে বোঝা যায় উম্মতের উপরেও কী ছিল? ফরজ ছিল। কেমন ছিল আল্লাহ ভালো জানেন, বিভিন্ন ব্যাখ্যা আছে অনেক, ওইগুলো আলোচনা করতে গেলে আরেক দিকে চলে যেতে হবে। কোন নবীর উপরে কেমন রোজা ছিল, কতটুকু ছিল, কেমন ছিল, সব আছে, আপনারা আরও নিজেরা পড়ালেখা করবেন। তাহলে সব নবীদের উম্মতের উপরে রোজা ছিল, কিন্তু এই উম্মতের উপরে রোজা তো দেওয়া হয়েছে, রোজার সাথে অতিরিক্ত 5টা পুরস্কার দেওয়া হয়েছে। একটা হলো মুখের দুর্গন্ধ, দুর্গন্ধ শুনলে ভয় লাগে, দুর্গন্ধ আমি বলতেছি না, দুর্গন্ধ বলা ঠিক হবে না, বরং পেটের থেকে যে আসা গন্ধটা, এইটাই আল্লাহর নিকটে অনেক প্রিয়। 2 নাম্বার, আল্লাহ তাআলা আলাদা ফেরেশতা নিয়োগ দেন যে সেহরি করার পর থেকে ইফতার করা পর্যন্ত এই বান্দার জন্য ইস্তেগফার করতে থাকো। মাফ কেমনে হয়? 3 নাম্বার আরও মজার, 3 নাম্বার পুরস্কার আরও মজার। ওয়া ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। রোজাদার রোজা থাকা শুরু করে, 1 রোজা, 2 রোজা, 3 রোজা, এইভাবে 30টা 29টা রোজা রাখে। প্রত্যেক দিন আল্লাহ তাআলা ওই রোজাদারের জন্য তার জান্নাতটাকে, ওই রোজাদারের জান্নাতটাকে প্রত্যেক দিন একবার করে নতুন করে সাজান। প্রত্যেক দিন আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতটাকে সাজায়। আমার জান্নাতটাকে আলাদা সাজানো হয়, আপনার জান্নাতকে আলাদা সাজানো হয়। কেন? বান্দা আমার জন্য রোজা রাখতেছে, বান্দা আমার জন্য কষ্ট করতেছে, জান্নাতটা সাজায় আল্লাহ একটা বক্তব্য দেন। খুব মজার কথা, জান্নাতটা সাজায় আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিস সালিহুন আইয়ুলকু আনহুমুল মুউনাতা ওয়াল আযা। আশা করা যায় খুব দ্রুতই আমার নেককার বান্দাগুলো দুনিয়ার এই কষ্টগুলো ত্যাগ করে ইয়াসিরু ইলাইক, হে জান্নাত তোমার মধ্যেই সে প্রবেশ করবে। খুব দ্রুত দুনিয়ার এই কষ্ট সে দূর হয়ে যাবে তার থেকে। রোজা রেখে তার কষ্ট হচ্ছে, এই কষ্ট বেশি দিন থাকবে না। এই যে জান্নাতটা সাজাইতেছি আমার ওই বান্দার জন্য, জান্নাতকে সম্বোধন করে বলতেছি, তোমার মধ্যেই আমার বান্দা আসবে। 3 নাম্বার পুরস্কার। 4 নাম্বার, ইউসাফাদু ফিহি মারাদাতু শায়াতিন। আল্লাহ তাআলা অবাধ্য শয়তানকে এই রমজান মাস আসার সাথে সাথেই, চাঁদ যদি আগামীকাল সন্ধ্যায় ওঠে, উঠার সাথে সাথেই ওই আপনার অপরাধী শয়তান, বিতাড়িত শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলে। অর্থাৎ শয়তান আগে যেভাবে আমাকে আপনাকে পরিচালনা করতে পারত, এভাবে আর পরিচালনা করতে পারবে না। এখন আমার একটা কথা আছে, কথাটা বুঝছেন ভালো করে, আমার দিকে নজর দিয়েন সবাই, আল্লাহ হেফাজত করুক। এখন যদি কোনো মিথ্যা বলি, গালি দেই, গীবত করি, শয়তানের ধোঁকায় করতেছি, তাই তো?
শয়তান তো আটকে যাবে চাঁদ ওঠার পরপরই। এরপরে যদি গালি দেন, মারামারি করেন, ঝগড়া করেন, গীবত করেন, গান শোনেন, সিনেমা দেখেন, শয়তানের ধোঁকায় করলেন না আপনি নিজে করলেন? আগেরটা একরকম অপরাধ ছিল, এটা আরও বড় অপরাধ হয়ে গেল না? আমার কথা বোঝেন নাই মনে হয়। আপনি বলতেন আল্লাহ শয়তানের ধোঁকায় আকাম করে এলাইছি, ভালো করে বুঝেন। কিন্তু রমজানের মধ্যে অপরাধ করা আল্লাহ যদি কয় রমজানেতে এই আকামটা করলি কেন, আল্লাহ শয়তানের ধোঁকায় করছে, আর আল্লাহ কয় এই শয়তান তো আটকায় রাখছিলাম, কী জবাব দেবেন? তো রমজানের গুনাহটাও অনেক বড় গুনাহ। কেন? কারণ ওটা আপনি নিজে করতেছেন, শয়তান আপনাকে ধোঁকা দিতেছে না। ওটা গুনাহটা কিসের থেকে আসতেছে? আপনার নিজের থেকে আসতেছে। কারণ শয়তান তো আটকানো, কথাটা বুঝে শোনেন। আমি শয়তান আটকালি কিন্তু শয়তানও চিন্তা করে সমস্যা নেই, কয়টা শাড়ি দিয়েছি, কয়টা শাড়ি দিয়েছি, ওইগুলো আমার খলিফা হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। 5 নাম্বার পুরস্কার, এই খুব ভালো করে শোনেন, খুব সব থেকে মজার পুরস্কার এটা। আগে কইল যে আল্লাহ তাআলার মুখের দুর্গন্ধ মেশকাম্বরের থেকে উত্তম রোজাদারের। 2 নাম্বার, ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইফতার পর্যন্ত বান্দার জন্য ইস্তেগফার করে। 3 নাম্বার, আল্লাহ প্রত্যেক দিন তার জন্য একবার করে জান্নাত সাজায়। 4 নাম্বার, শয়তান আটকায় রাখছি সুতরাং ভয় নেই, তোরে আর ধোঁকা দিতে পারবে না। 5 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন, পুরা মাস রোজা রাখার পরে রমজানের সর্বশেষ রাত, খুব ভালো করে খেয়াল করেন, রমজানের 29 অথবা 30-এর রাতটা, যেই রাতটা হলো একেবারে শেষ, এরপরে ঈদের রাত শুরু হবে, তার আগের রাত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারকে ওই রাত্রে সম্পূর্ণরূপে মাফ করে দেওয়া হয়। এখন এত বড় একটা ফজিলত শুনা ইমাম সাহাবা একরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, এই শেষ রাতটা কি লাইলাতুল কদর নাকি? সব মাফ করে দিতেছে গড়ে, এটা কেমন কথা? যে রোজা রাখলেই শেষ রাত্রে, একেবারে শেষের দিন রাত্রে মাফ হয়ে যাবে, এটা কেমন কথা? এটা কি লাইলাতুল কদর নি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না, এটা লাইলাতুল কদর নাই। ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউআফা আজরাহু ইযা কাযা আমালাহু, যখন আমলকারী আমল করতে থাকে, আমল শেষ করতে দেরি, মাওলার পক্ষ থেকে আমলের বিনিময় দিতে দেরি হয় না। তো রমজানের শেষ রাত, আর রাত পাওয়ার সুযোগ নাই, এই জন্য মাওলার পক্ষ থেকে ফাইসালা, যাও আজকে রাত্রে আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। এটা একমাত্র উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে, উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে। আর একটা হাদিস গত বছর শুনাইছিলাম, এই জন্য এই বছর সংক্ষিপ্ত বলতেছি। ওই যে রসুল মেম্বারে উঠতেছিলেন, রসুল মেম্বারে উঠতেছেন একদিন মসজিদে এসে, তা প্রথম ধাপে পা দিয়েছেন, বলতেছে আমিন। দ্বিতীয় ধাপে পা দিয়েছেন, আবার বলে আমিন। তৃতীয় ধাপে পা দিয়েছেন, আবার বলতেছে আমিন। তো জুম্মার বয়ান অথবা অন্য কোনো খুতবা হবে, শেষ করে যখন মসজিদের থেকে বের হবেন, মেম্বার থেকে নামছেন, কে রাসূলুল্লাহ আপনি তো মেম্বারে ওঠেন, মাঝে মধ্যেই বয়ান দেন, আজকের সিস্টেমটা একটু ভিন্ন দেখলাম। তা কী ভিন্ন দেখলে? তা আপনি যখন উঠলেন একবার আমিন বললেন, দ্বিতীয় ধাপে পা দিলেন আরেকবার আমিন বললেন, তৃতীয় ধাপে পা দিলেন আরেকবার আমিন বললেন, এটা কি সুন্নাত কোনো আমল কিনা? রাসূল বললেন না, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিয়েছিলাম তখন জিবরিল আমিন আমার কাছে ওহী নিয়ে আসছে, যেই বান্দা রমজান পাইল আর নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহর পক্ষ থেকে তার উপরে অভিশাপ। নাউজুবিল্লাহ বলেন না। রমজান আসতেছে, আর 1 দিন বাকি, 2 দিন বাকি, 1 রাতই হয়তো আর বাকি আছে, 1 রাতই হয়তো বেশি। প্রত্যেক ক্যালেন্ডার দেখবেন রবিবারেতে ছাপাই দিছে, কারণ গত 2 মাস 30-এ গেছে, 3 মাস পরপর 30-এ যায় না, সাধারণত যাইতে পারে, সাধারণত যায় না, সাধারণত। মুহতারাম, দ্বিতীয় আমিন কেন বললাম জানো? যে ব্যক্তি আমার নাম শুনলো, পড়েন না একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম শুনছে আর দুরূদ পড়লো না, আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত। 3 নাম্বার, যুবক খুব খেয়াল করেন যাদের বাপ মা বেঁচে আছে, যে ওই ব্যক্তি যে তার বাপ মাকে বুড়া বয়সে পাইল আর জান্নাতে প্রবেশ করতে পারল না, তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত, অভিশাপ। খুব ভালো করে বুঝেন। এজন্য রমজান বসন্তকাল আসতেছে, আমাদের আমলের বসন্তকাল। সব অফার, বোনাস, যা করবেন বোনাস, যা করবেন বোনাস। ফরজ, এক একটা ফরজ 70টা ফরজের সমান, এক একটা নফল এক একটা ফরজের সমান, এক একটা আমল 10 থেকে 70 গুণ সওয়াব। আর একটা রোজা আল্লাহ ও কোনো সংখ্যার মধ্যেই পড়বে না।
ওটা সংখ্যার বাহিরে। আমি মাওলা যেমন সংখ্যার বাহিরে, ঠিক আমার বিনিময়টা হবে সংখ্যার বাহিরে। এই যুবক, বড়রা সবাই রোজা রাখে সাধারণত, ওয়াদা করা যায় যে এই বছর একটা রোজাও আমার থেকে ছুটবে না ইনশাআল্লাহ। একদিনের তারাবিও আমার থেকে ছুটবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিয়তকে কবুল করে নিক। কীভাবে রমজান কাটাবো, সময় কতটুক, খুব সংক্ষিপ্ত বলি। আগামী সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবো, এই জন্য এই সপ্তাহে শেষ করব। ব্যস্ততা বেশি আছে কারুর? একজনেরও যদি থাকে তো আমি ছেড়ে দেবো, সমস্যা নেই। না, আমি সংক্ষিপ্ত বলবো ইনশাআল্লাহ, কারণ আগামী সপ্তাহে আমি মাসাইল নিয়ে আলোচনা করব। রোজার মাসালা সম্পর্কে আলোচনা করা দরকার। অনেকে আমরা এগুলো তো নিজেরা পড়ি না, ওই জুম্মায় যতটুকু আলোচনা হয় মানুষগুলো একটু শোনে, তাছাড়া নিজেরা কেউ পড়ে না এখন। তো রমজানের সবথেকে বড় করণীয় হলো প্রথম রোজার হক আদায় করতে হবে। রোজার হক কি? রোজার হক কি? এক তো পানাহার এবং স্ত্রী থেকে দূরে থাকা, 2 নাম্বার গুনাহ থেকে দূরে থাকা। কি এটা? রোজার হক। রোজা থাকা অবস্থায় যদি আমার থেকে গুনাহ হয়ে যায়, রোজা আদায় হবে, আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহ হেফাজত করুক। 2 নাম্বার, রমজানে খুব বেশি ইবাদত করা, খুব বেশি ইবাদত করতে হবে, কারণ এটা ইবাদতের মাস। যত বেশি ইবাদত করবেন, আল্লাহর রহমতের নজর তত বেশি আপনার উপরে পড়বে। এই জন্য আমরা যখন শেষ রাত্রে উঠবো সেহরি করতে, প্রত্যেক বছর আমি এই কথাটা বলি। একটু পানি খাবো, আপনাদের কাছে সময় নিচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা সেহরিতে সবাই উঠবো তো? কষ্ট লাগে, এই জন্য আর শেষ রাত্রে আর উঠি না। ওই 10টা 11টা 12টা বাজে যায় ঘুমাইতে, ওই জন্য ওই সময় খাই ঘুমাই না। এটা ঠিক না। সেহরি খাওয়া একটা ইবাদত, সুবহানাল্লাহ কয় না? আরে খাবেন, তাও একটা ইবাদত। রমজানে খাবেন, ওটাও একটা ইবাদত। ইফতার খাওয়া না? ইফতার কি? আল্লাহ কয় ওটাও ইবাদত, সুবহানাল্লাহ। এই জন্য ওটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহারু, তোমরা সাহরি করো। কি করো? সাহরি করো। আমাদের আঞ্চলিক ভাষা আমরা সেহরি বলি, সেহরি বলা ঠিক না। যদি আমিও বলি এটা ভুল। আমি বয়ানের মধ্যে এখন প্রায় সেহরি বলে ফেলবো, যেহেতু আমাদের আঞ্চলিক প্রচলন। শব্দটা মূলত কি? সাহরি। সেহেরি, সেহের শব্দের অর্থ হলো জাদু, বুঝছেন নি? এই জন্য শব্দটা কি হবে? সাহারি। যদি আমরা আঞ্চলিক টানের কারণে সেহরি বলে ফেলি, এটা ভুল। আরবি ভাষা যেটা মূল ভুল, ওটা প্রচলিত হলেও ভুল। কিছু কথা আছে প্রচলিত হলে এটা ভুল থাকে না, কিন্তু এগুলো ভুল। আল্লাহ রসুল বলছেন তাসাহারু, সাহারি করো। কেন? ফাইন্না ফি সুহুরি বারাকা, কারণ সেহরির মধ্যে বরকত লুকায় আছে। মানুষ তো শুধু বরকত খুঁজতেছি আমরা। বরকত খাইলে কি হয়? আমি আমার এক উস্তাদের কাছ থেকে শুনেছিলাম, বরকত একটা হলো হালাল খাবার, একটা হলো বরকত। দুই জিনিস কিন্তু, যে আমি হালাল ইনকাম করে হালাল খাইলাম, আল্লাহ খুশি হইল। আর একটা হলো খাবারের মধ্যে বরকত থাকে। রসুল বলছেন প্লেট মুছে খাও। কেন? কারণ হালাল খাবারের মধ্যে একটা বরকত থাকে। বরকতটা যে কোথায় তুমি জানো না, এই জন্য প্লেটের কোনাকাঞ্চিতে যেন কিছু না থাকে। হালাল খাইলে কি হয়? বরকত খাইলে কি হয়? বরকত খাওয়ার দ্বারা রক্ত পরিষ্কার হয়ে যায়। হারাম খাওয়ার কারণে রক্তের মধ্যে যে দোষ তৈরি হয়েছিল, ওই দোষটা বের হয়ে যায়। এই জন্য সেহরি করবেন, বরকত খাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। তো এই জন্য সেহরিতে তো উঠবেন সবাই। সেহরিতে যখন উঠব, তাহাজ্জুদের ওয়াক্ত। তো এই যে তাহাজ্জুদের সময়, এক তো রমজান মাস ইবাদতের সময়, এই জন্য তাহাজ্জুদের সময় উঠলে এতটুকু সময় নিয়ে উঠব। এর আগে আরেকটা কথা বলি, তারাবির পরে আর কেউ রাত জাগবো না। আমরা তারাবির পরে আবার একটু চা আড্ডা সারি, তাই না? একটু চাটা খাইয়ে বাসায় যায়। এক তো অনেকের চা খাইলে ঘুমিয়ে আসে না। এই জন্য চেষ্টা করবেন পুরা রমজান যেন তারাবির পরে আর জাগা না পড়ে। একটা দিনই কোনো ব্যস্ততা থাকলে সেটা ভিন্ন কথা, দুনিয়াবি কোনো কাজে আর রাত জাগবেন না। শেষ রাত্রে এতটুকু আগে ওঠেন যেন কমসে কম 2 রাকাত, সর্বোচ্চ তো কয় রাকাত? 8 রাকাত। সর্বোচ্চ কত? 8, রমজানের জন্য 8। আর সর্বনিম্ন যেন 2 রাকাত নামাজ আমি পড়তে পারি, পড়ে হাত তুলে দোয়া করতে পারি। আল্লাহ তাআলা মুমিনের আলামত বর্ণনা করছেন, গুণ বর্ণনা করছেন মুমিনের। আবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন,
কে আমার খাস বান্দা কারা জানো? কয় যারা শেষ রাত্রে উঠে দোয়া করে আমার কাছে মাফ চায়। তো এই জন্য রমজানে শেষ রাত্রে যখন উঠবো 2 রাকাত সমপরিমাণ নামাজ, এতটুকু সময় আগে উঠবো, অজু ইস্তেঞ্জা করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে এরপরে যেন সামান্য আমরা খানা খাইতে পারি, সেহরি খাইতে পারি, এই চেষ্টাটা করব। এরপরে ঘুম থেকে সকালে যখন উঠব তখন অফিসে যাওয়ার আগে, যেহেতু অফিস খোলা থাকবে, অফিসে যাওয়ার আগে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ব। ওই যে বেশি বেশি ইবাদত সেটা বুঝাইতেছি। 2 রাকাত ইশরাকের নামাজ পড়ব। জোহর যখন পড়তে আসবো, জোহরের আগে তাহিয়াতুল মসজিদ পড়লাম, 4 রাকাত সুন্নাত পড়লাম, জোহরের পরে 2 রাকাত সুন্নাত পড়লাম, পারলে যদি সময় থাকে আরও 2 রাকাত অতিরিক্ত নফল পড়ব রমজান। এরপরে অফিস থেকে অবসর বা কাজ থেকে অবসর নিলে অবশ্যই চেষ্টা করতে হবে পুরা দিনের 24 ঘন্টার একবারে যেন আমি 1 পারা করে কোরআন পড়তে পারি, যাতে পুরা রমজানে কি হতে পারে, পুরা রমজানে যেন আমি একটা কোরআন খতম তুলতে পারি, কোরআন খতম তুলতে পারি। এই জন্য এই সময় দোয়া বেশি বেশি করব এবং কোরআনও তেলাওয়াত করব, কারণ এই রোজা এবং কোরআন একসাথে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। সুবহানাল্লাহ, একসাথে কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য দাঁড়াবে। দাঁড়ায় কি বলবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে একসাথে দাঁড়ায় বান্দার জন্য সুপারিশ করবে। সুপারিশটা কেমন করবে? ইয়াকুলু সিয়াম, রোজা আমার জন্য বলবে, আয়ে রব, হে আল্লাহ, মানাতুহু তাআম ওয়া শাহওয়াতি বিন নাহার, ও মাওলা, আমি রোজা তাকে দিনের বেলা পানাহার থেকে এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে বাধা দিয়েছিলাম। রোজা আসি বলেই তো বাধা দিছে, তো ফাশাফিনি মিনহু, সুতরাং আমি রোজার সুপারিশটা তার জন্য কবুল করেন। এবার কোরআন দাঁড়াবে, কোরআন দাঁড়ায় বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফিনি ফি, ও মাওলা, সে চাইলে রাত জেগে অন্য কাজে ব্যয় করতে পারতো, কিন্তু সে তারাবির নামাজ পড়ছে। আমরা তো তারাবি মাত্র আধা ঘন্টা 1 ঘন্টায় পড়ে ফেলাই না, কিন্তু আসলে তারাবিটা বেশ সময় নিয়ে পড়তে হয়। এটাই আদব, সুন্নাত না, সুন্নাত খতম দেওয়া এবং তারাবি পড়া, তা আদব আর একটু সময় নিয়ে পড়া। তো কোরআন ঘোষণা দিবে, আল্লাহ সে আমাকে নিয়ে রাত্রে দাঁড়াইছে, এইদিকে তারাবি পড়ছে, ওদিকে তাহাজ্জুদ পড়ছে, আমার তেলাওয়াত করছে, আমার সুপারিশটাও কবুল করো এবং তাকে মাফ করে দাও। এই জন্য রোজায় কোরআন লাগবে। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ আগেই পরিচয় দিয়েছেন রমজান মাসের এত বৈশিষ্ট্য কেন, কারণ ওখানে কোরআন নাজিল হয়েছে। এই জন্য রমজানের সাথে কোরআন অতপ্রতভাবে জড়িত। রমজানের আরেকটা করণীয়, শেষ দশকে ইবাদত বাড়ায় দেওয়া, আমল বাড়ায় দেওয়া। বাকি 20 দিনের যে আমল ছিল তার থেকেও বেশি শেষ 10 দিন আমল করা, বিশেষ করে ইতিকাফ শুরু করে দেওয়া যাদের সুযোগ আছে। আমার মনে হয় না সরকারি অফিস থেকে যদি কেউ ছুটি চায় ছুটি দেবেন, আমার মনে হয় না। এমনি তো 26 রোজা ছুটি হয়ে যায়, এমনি তো 26-এ কী হয়ে যায়, ছুটি হয়ে যায়। জানি না সিস্টেম, আমার অত জানা নাই, তবে চেষ্টা করবেন যে এই শেষ 10 দিন সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর জন্য সঁপে দেওয়া এবং ইতিকাফ করা। মহিলাদের ক্ষেত্রে একটা মাসালা খুব ভালো করে বুঝবেন। মাসালাটা বলতে এটা ফজিলতের মাসালা, যে তাদের তো একটা নির্দিষ্ট সময় আসে রোজা রাখা লাগে না, তাই না? তাদের একটা সময় আসে প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, তাদের এই সময়টা রোজা রাখা লাগে না। তো অনেক সময় আমার মা বোনরা মনে করে, আজকে প্রত্যেকে বাসায় যে এটা বলবেন নিজের পরিবারকে, যে অনেকে মনে করে আমি যেহেতু রোজা রাখতে পারতেছি না, তো এখন আর রোজা আমার জন্য, রমজান আমার জন্য না। না, এটা ভুল। তারা দেখা যায় অনেক সময় টেলিভিশন ছেড়ে বসে দিচ্ছে, রোজা লাগছে না এই জন্যই। কথা বুঝেন নাই? না, এখন তার জন্য রোজা ফরজ না, রমজানের ফজিলত তার জন্য রয়ে গেছে। সুতরাং তার দোয়া কবুল হবে, তার জিকির কবুল হবে, তার দোয়া জিকির সবগুলোই কি হবে, কবুল হবে। সে দোয়া এবং জিকির করতে থাকবে, দোয়া এবং জিকির নিয়মিত করতে থাকবে, ঝগড়াঝাটি করবে না, গুনার কাজ করবে না, কারণ রমজানের ফজিলত তার জন্য রয়ে গেছে। এই জিনিসটা মহিলাদেরকে বুঝাইতে হবে। এরপরে সর্বশেষ যে কথাটা, রমজানের দান সাদকা বাড়াইতে হবে। ইবাদতের মধ্যে যদিও চলে যায় এটা, কিন্তু এটা আলাদা কেন বললাম, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও তার বিবিরা বলছেন যে হ্যাঁ, রসুল অন্য মাসে দান করতেন, খুব দান করতেন, খুব দান করতেন, কিন্তু রমজান আসলে দান করার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকতেন। কেউ আসলেই তাকে কিছু দিতেন, কেউ যদি না আসে তা খুঁজে বেড়াইতেন যে কাকে দিব, কাকে দিব। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রমজানে খুব বেশি দান করতেন, রসুল খুব বড় লোক ছিল নাকি?
একটু খুঁচা মারা কথা কই আপনাদেরকে, এই যে সময় শেষ হয়ে গেছে, আর কি খুঁচা দেবো? রসুল বড়লোক ছিল? রসুলের যে গরিবানা হালাত, যে এমনও হয়ে গেছে 4 দিন 5 দিন মাস চুলা জ্বলে নাই। অনেক সময় সাহাবা একরাম যদি কিছু দিয়ে গেছেন তো খাইছেন, আর না হলে ঘরে আসছেন সকালে, এসে জিজ্ঞেস করতেছেন ঘরে কিছু আছে? কয় না। রসুল বলে না, সয়মুন, আমি রোজা। যেহেতু খানা কিছু নাই তো রোজা রাখা শুরু করে দিয়েছেন। এমন আর্থিক অসচ্ছলতার মধ্যেও যতটুকু কাছে আসছে মানুষের মধ্যে বিলাই দিছে, দান করে দাও, দান করে দাও, দান করে দাও। আমরা তো অনেকে বলে বসে, হুজুর আমার তো তেমন না, 10-12-15 হাজার টাকার চাকরি, কোনো মতে চলি। হ্যাঁ, এরকম অবস্থা না আমাদের? আবার কেউ হুজুর আমারও চার দোকান, তেমন একটা চলে না। তো অন্য মুদি দোকানের তো অনেক সময় চার দোকান আর পানের দোকান বেশি চলে, তাই না? অনেক সময় এগুলো দোকান আরও কি বেশি চলে, কিন্তু দেখা যায় ছোট্ট একটা দোকান, আমার তেমন চলে না। আল্লাহ হেফাজত করুক। মাহতারাম, কখনো দানের ব্যাপারে কৃপণতা করবেন না। সামর্থ্য থাকলেই দিন, সামর্থ্য থাকলেই দিন। সামর্থ্য নাই, আল্লাহ তাআলার হাতে ছেড়ে দিন যে আল্লাহ তুমি আমাকে সামর্থ্য তো আমি দিব, কিন্তু আমি জানি যে আমার পকেটে যে 10টা টাকা আছে এটা যদি আমি দেই তো আমার অর্থের মধ্যে কোনো ঘাটতি আসবে না। আমার পকেটে 100 টাকা আছে, আমি দিলে আমার অর্থের মধ্যে কোনো ঘাটতি আসবে না, তো দিয়ে দেন, কৃপণতা করেন না। আমি করি যেটা আমি করি, এটা হলো পরিবারের ক্ষেত্রে। আমার ক্ষেত্রে আমি আলাদা, আল্লাহ তাআলা আমাকে যতটুকু আমি দিই, আমি কিছু টাকা ভাঙতি করে আমার পরিবারের হাতে দিয়ে দিই রমজানের আগে, যে বাসায় যে আসবে তাকে কিছু হলেও দিবা। যদি ইফতারের টাইম হয়, ইফতার তো করাই দিতেই হবে, যেহেতু রোজার মাস, ইফতার করাইলে তো আমারই লাভ। তার থেকে কার লাভ? আমার বেশি লাভ না? আমি যাকে ইফতার করাবো তার থেকে বেশি লাভ কার হয়? ইফতার করানেওয়ালার লাভ হয়। আর যদি ইফতারের সময় না হয় তাহলে যতটুকু পারবা দিয়ে দিবা। রমজান মাসের জন্য আমার কাছ থেকে কোনো ব্যক্তি ফিরে না যায়, কোনো দান বাক্স ফিরে না যায়। যাইতেছেন রাস্তা দিয়ে, একটা মসজিদের দান বাক্স ফেলে দেন। হঠাৎ গরিব সামনে বাঁচছে, আমরা অন্য সময় বলি ঠিক আছে এখন থাক, কিন্তু রমজানে আর না থাক এই কথা বলেন না, দিয়ে দেন। ইনশাআল্লাহ আমরা এর উপরে আমল করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।